পুলিশকে টাকা দিতে হয়। পুলিশকে টাকা দিতেই হয়? হ্যাঁ, না দিলে ভ্যান কেড়ে নেবে, মারধর করবে। ভ্যান কেড়ে নেবে, 5,000 টাকা ফাইন করবে, আমরা কোথায় পাবো? তাইলে 1,000 টাকা করে আমাদের কোম্পানি দেয়। আপনি 500 আপনি বলেন না যে এগুলো নোংরা করাচ্ছেন আপনারা? নোংরা গুলো তোমার কামাচ্ছ। 36,000 টাকা আপনি রোজগার করেন কত? এবার রোজগার ওই আমাদের খেটে দেওয়া আছে, নিজের গাড়ি নিজে তেল গিয়ে একটা মাইনেটা ওঠে, বুঝলে? আপনারা প্রতিদিন যে সমস্ত কিছু ময়লা ব্যবহার করবার পর ফেলে দেন, সেগুলো কোথায় যায়? আপনাদের কাছে সেগুলো তো নোংরা, সেগুলো ময়লা, সেগুলো তো আপনারা সহজে হাত দেন না, ফেলে দেন অন্য কোথাও। সেগুলো কুড়িয়ে আনে অনেকে। আর দেখুন, আমি দেখাচ্ছি সে যে জিনিসগুলো কিন্তু কুড়িয়ে এনেছে, কুড়িয়ে এনে তারা কিন্তু এই মুহূর্তে এক একটি আলাদা করছে। কোনোটা প্লাস্টিক থেকে আরম্ভ করে সমস্ত কিছু জিনিস তারা আলাদা করছে। কিন্তু আপনারা এগুলোকে ফেলে দেন বিভিন্ন জায়গায়, কেউ হয়তো নর্দমার মধ্যে ফেলে দেন, কেউ রাস্তার ধারে ফেলে দেন। সেগুলো কিন্তু এরা প্রত্যেকে সযত্নে আলাদা করছে। এই যে হাত দিয়ে আপনারা কাজ করছেন, হ্যাঁ, এগুলো তো এখন নোংরার মধ্যে ফেলে দেওয়া জিনিস নাকি? ভাই এসব তো ফেলা দেওয়া জিনিস না, কি করা যাবে? কিন্তু পেট তো চালাতে হবে না, না পেট চালালে কি করে হবে? বুঝেছেন? বলছি, এই যে হাত দিয়ে আপনারা এগুলো করছেন, এগুলো তো নোংরা রয়েছে, আপনাদের তো এর থেকে জীবাণু ছড়াতে পারে। তো সব কিছু হতে পারে, কিন্তু কি করব, পেটের জন্য সব কিছু করতে হয়, না করলে তো চলবে না। আপনারা তো সমাজের বন্ধু, এটা যেরকম করছেন আপনারা, তার সঙ্গে আপনারা কি কোনোভাবে ওষুধপত্র কিংবা মেডিসিন? না না, কোনো মেডিসিন নেই, কিছু নেই। এটা একটু আমার একটু নিজের কাজ আছে, এটা কাজ করছে। আমি কাজ করবে না তো বউ বাচ্চা আছে, কি খাবে? আমরা দেখছি যে এদিকেও কিন্তু প্রচুর এই রকম ধরনের জিনিসপত্র পড়ে রয়েছে। এগুলো প্রত্যেকটাই কিন্তু আপনাদের সমাজে যারা বলেন যে একবারে নোংরা রাখবো না বাড়িতে, কিংবা উচ্ছিষ্ট কিছু আমরা ফেলে দেবো নোংরার মধ্যে, সেই নোংরা জিনিসপত্র তারা কিন্তু কুড়িয়ে এনেছে। কুড়িয়ে এনে এগুলো আস্তে আস্তে করে এক একটা কিন্তু আলাদা করছে। এই দাদা, এই যে আলাদা করছেন করে এগুলো কি হবে? মানে এই প্লাস্টিক গুলো আবার নতুন করে প্লাস্টিক, হ্যাঁ, কোম্পানি চলে যাবে। আবার নতুন করে হ্যাঁ, তৈরি হবে, তাই তো? 100 বার। হ্যাঁ, মানে কতদিন করছেন এই কাজ? এবার বছরখানিক হচ্ছে। মানে সারাদিন যে রোজগার, মানে কতক্ষণ ধরে এই ঘোরানো? ধরো মনে হয় 4টা থেকে বেরোই, 7টা 8টা 9টা পর্যন্ত করে চলে আসি। কত টাকা রোজগার হয়? ওই 300-400, 200, 250। গরিব বলি দাদা, বহুত জ্বালা শুধু। গরিব হলে খুব জ্বালা। ও বাবা, পেটের জ্বালায় মানুষ বহুত কিছু করে। আপনাদেরকে এরকম ধরে মারধর করে? মারধরই করে, মারধরই করে। হ্যাঁ। তোমার ঘর চুরি করে নিয়ে যাচ্ছে, আমি মার খাচ্ছি, এই তো কথা। কিছু করার নেই। এটা মুখ বুঝে সহ্য করতে হয়। হ্যাঁ, মার খেয়ে চলে আসছে, কি করবো? আমাদের ইনকাম, ডাল ভাত খাওয়ালেন, বউ বাচ্চা আছে, 3টা ছাওয়াল বোন আছে, 2 টাকা হলেই হবে, এই তো কথা, আর কি আছে? হ্যাঁ, বেশি থাকলে তো সারা জীবনে কষ্টই করতে হবে, ওতে মরে যাওয়া অনেক ভালো। কি বলছেন? যে বেশি দিন বেঁচে থাকলে তো এই কাজই করতে হবে, এরতে মরে যাওয়া অনেক ভালো। সবচেয়ে নিচি কাজ আছে। হ্যাঁ, বুঝতে পারলেন? ওদের কথাবার্তা থেকে আরম্ভ করে ওরা কিন্তু জীবনটাকে উৎসর্গ করেছে কিন্তু আপনাদের জন্য। আর যারা এদেরকে ধরে নিয়ে বিভিন্ন সময় বিভিন্নভাবে মারধর করেন কিংবা সন্দেহ করেন, তারা কিন্তু একটু ভালো করে ভেবে সন্দেহ করবেন এবং মারধর করবার আগে কিন্তু একটু ভাববেন। এরা কিন্তু সব নোংরা থেকে আবার পুলিশকে টাকা দিতে হয়, আবার কি ঘর ভাড়া দিতে হয়। এখানে পুলিশকে টাকা দিতে হয়? পুলিশকে টাকা দিতে হয়, না তো ভ্যান কেড়ে নেবে। কত দিতে হয়? ও দিতে 500, 1000 কত মাসে? মাসে। নোংরা কুড়াতে যাবেন, তার জন্য পুলিশকে টাকা? আবার পুলিশকে টাকা দিতে হয়। কোন থানা নেয়? এখানে সব থানা নিয়ে নেয়, কসবা থানা, তোমার তপসিয়া থানা, সব থানায় দিতে হয়। সব থানায়? সব থানায় দিতে হয়, না হলে ধরে নেবে পুলিশ। কি নাম আপনার? আমার নাম গিয়াসউদ্দিন শেখ। বলছি, আপনি মানে পুলিশকে টাকা দিতেই হয়? হ্যাঁ, না দিলে ভ্যান কেড়ে নেবে, মারধর করবে। ভ্যান কেড়ে নেবে, 5,000 টাকা ফাইন করবে, আমরা কোথায় পাবো? তাইলে 1,000 টাকা করে আমাদের কোম্পানি দেয়। আপনি বলেন না যে এগুলো নোংরা করাচ্ছেন আপনারা? নোংরা গুলো তোমার কামাচ্ছ। আচ্ছা, এই কি করবো, আমাদের পেটের জ্বালায় দিতে হয়। কে নেয় পুলিশের টাকা? ওই কোম্পানিরা নেই, অফিসাররা নেই, ধরে ভিআইপি ধরে, অফিসার ধরে, অনেক লোক ধরে, সবাই ধরে। ক্যাশ টাকা দিতে হয়? 1 টাকা দিতে হয়। আমার টাকা নিয়ে আমাদের কোম্পানিকে বলি, কোম্পানি 1,000 টাকা দেয়, কোন রকম আমার 200-300 টাকা কামাইতো। মানে ডাল, এখানকার যে মালিক? হ্যাঁ, কি করবো আমরা? এই টাকা আপনাদের দিতেই হয়? হ্যাঁ, দিতে হবে, নাহলে মারধর করবে, থানায় পুরে রেখে দেবে। আমাদের বউ বাচ্চা আছে তো, ছাওয়াল বোন আছে। আপনার জীবনে থানায় পুরে রেখে দিয়েছে? আমার ধরি না, 2-3 বার ধরে কোম্পানি ফোন করে ছেড়ে দিচ্ছে। আমাদের কোম্পানি টাকা দেয় 200, 300, 500 জ্যাম হয়। আপনাকে ধরেছে কোনদিন? আমাকে একবার ধরেছে, এটকে আমি বাবা বাচ্চা বলে পায়ে হাতে পায়ে ধরে 200 টাকা দিয়ে বাড়ি এসেছি। মানে 200 টাকা দিতেই হলো? হ্যাঁ, নাহলে ছাড়বে না। 200 টাকা দিতে হলো।
আমার এই গাড়িটা নিজের খরচা যে কোম্পানি হ্যাঁ? হ্যাঁ? আমার এই গাড়িটা পার করতে প্রত্যেক মাসে পুলিশ দিতে হয় 35,000 টাকা। ওই ছোট হাতি ছোট হাতি নয়, বোলেরো গাড়ি। পুলিশে কত দিতে হয়? মাসে 36,000 টাকা দিতে হয়। 36,000 টাকা। আপনি রোজগার করেন কত? এবার রোজগার ওই আমাদের খেটে দেওয়া আছে, নিজের গাড়ি নিজে চেল গিয়ে একটা মাইনেটা ওঠে, বুঝলে, গাড়ির কিস্তিটা কোনো রকম ভাবে দেওয়া যায়। এই কোথাকার গাড়ি আপনার? বাগজোলা। বাগজোলা। আপনার গাড়ির নাম্বার কত? আমার গাড়ির নম্বর WB25L088। আরেকবার বলুন। WB25L088। মানে মাসে এতগুলো করে টাকা দেন? থানায় কাট করতে হয়। কাট করতে হয়? হ্যাঁ, এয়ারপোর্ট থানা কাট করতে হবে। কাট করার পরেও আবার টাকা দিতে হবে 100 টাকা করে। বিরাটি থানা ধরবে, বিরাটি থানা কাট করার পরেও 100 দিতে হবে। বারাসাত থানাও কাট করতে হবে। নোংরা জিনিস নিয়ে যাবেন, তাও কিন্তু পুলিশ সেখান থেকে টাকা নিতে ছাড়বে না, তাই তো? হ্যাঁ, ভাবুন তো, যারা নিজেদের জীবনটাকে উৎসর্গ করে দিয়ে এই সব নোংরা এক জায়গায় করে আমাদের সমাজকে নোংরা মুক্ত করছে, আর তাদেরকে প্রতিটা মুহূর্তে পুলিশ আবার শোষণ করছে। ভাবতে পারেন আমি যেখানে দাঁড়িয়ে আছি, আপনারা যারা শুভবুদ্ধি সম্পন্ন মানুষ রয়েছেন, যারা সাধারণ মানুষ রয়েছেন, তারা একবার ভাবতে পারেন রোজগার কোথা থেকে করা উচিত আর কোথা থেকে করা উচিত নয়। তবে যদি পুলিশ কোনো কর্মী কিংবা আধিকারিক এটা দেখে থাকেন, নিঃসন্দেহে একবার এখানে এসে, একেবারে আমি কিন্তু সায়েন্স সিটি ব্রিজের পাশেই একটি এইরকম জায়গাটাতে রয়েছি, সেখানে এসে একবার এদের কাছ থেকে জেনে যাবেন কাদের পয়সা নিচ্ছে, কাদের রক্ত জল করা পয়সা নিচ্ছে, কারা জীবনের ঝুঁকি নিয়ে এইসব কাজ করছে, তাদের কাছ থেকে টাকা রোজগার করছে। সত্যি লজ্জা। এটা আমি জানার পর, এদের কাছ থেকে শোনার পর লজ্জা লাগছে। এর আগেও কিন্তু লজ্জার পেয়েছিলাম আমি, এখনো আবার লজ্জা পাচ্ছে। তবে এই ধরনের নানা স্টোরি, নানা ধরনের তথ্য আপনাদের সামনে আমি তুলে ধরবো। যে কোনো সময় আমার পেজটাকে ফলো রাখুন।